অম্বিকা আর অম্বালিকার সঙ্গে বিচিত্র বীর্যে বিবাহ দিলেন। অম্বা বললেন পিতামহ ভীষ্মকে, তাহলে আমাকে তুমি বিবাহ করো, আমাকে যখন তুলে নিয়ে এসেছো। আগের দিনে নিয়ম ছিল কোন পুরুষ যদি নারীর হাত ধরতো তাকে তার পানি গ্রহণ বলা হতো এবং তাকে বিবাহ করতে হতো। কিন্তু পিতামহ ভীষ্ম বললেন আমি তো সাংঘাতিক ভীষণ প্রতিজ্ঞা করেছি, আমি বিবাহ করব না। তখন কি হলো, সে যখন ফিরে গেল শৈলরাজের কাছে, শৈলরাজ বললেন না, তোমাকে ভীষ্ম তুলে নিয়ে গিয়েছে, তাহলে আইনত ভীষ্মই তোমার স্বামী, আমি তোমাকে আর বিবাহ করতে পারবো না। অম্বা ফিরে এলেন এবং বললেন যে তোমার জন্য আজ আমাকে মৃত্যু বরণ করতে হচ্ছে। অগ্নি প্রজ্বলিত করে অম্বা মৃত্যু মুখে পতিত হতে হতে তিনি অভিশাপ দিয়ে গেলেন যে হে ভীষ্ম, তুমি যখন আমাকে বিবাহ করলে না, আমি যাকে ভালোবাসতাম শৈলরাজ তাকেও বিবাহ করতে দিলে না, আমার জীবনটা আজ অগ্নির মধ্যে জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল, তাহলে আমি মৃত্যু মুখে পতিত হতে চলেছি। তাহলে আমি মৃত্যু হতে হতে আমি তোমাকে অভিশাপ দিয়ে গেলাম, যেদিন আমি তোমার সামনে আবার আসব সেদিন আমাকে দর্শন করে তোমার মৃত্যু হবে। তাহলে এই যে অম্বা মরে গিয়ে তিনি কিন্তু মরে গেলেন এবং তিনি কি করলেন, শিখণ্ডী হলেন। তাহলে এই শিখণ্ডী হয়ে তিনি কিন্তু এলেন, আবার ফিরে এলেন। তাহলে আজকে সুখদেব গোস্বামী ভাগবতের নিগুড় নিগুড় তত্ত্ব কথা শ্রবণ করাচ্ছেন কাকে, মহারাজ পরীক্ষিতকে। তাহলে আজকে কি হলো, যখন নাকি এই যে পিতামহ ভীষ্ম তিনি এবার একটু বড় হয়েছেন, দেখতে দেখতে অম্বিকা আর অম্বালিকা তারা কিন্তু কার স্ত্রী না, বিচিত্র বীর্যের স্ত্রী। বলছে পুরুষ যদি রতিক্রিয়া জেনে করে তাহলে নারীর সুখ হয়, আর না জেনে করলে দুঃখ হয়। তাহলে বিচিত্র বীর্যের কি হলো না, সেই রতিক্রিয়ার দ্বারা তার রোগ হলো যক্ষা, আর যার হয় যক্ষা তার নেই রক্ষা। তাহলে এখনকার মতো তো নয়, আগের দিনে যক্ষা হলে তার রক্ষা ছিল না। বিচিত্র বীর্য কিন্তু দেখো মা মারা গেলেন। তাহলে এখন এত বড় রাজ সাম্রাজ্য হস্তিনাপুর রাজ্য এগিয়ে যাবে কি করে, সন্তানাদি তো নেই। এদিকে একটাই সন্তান পিতামহ ভীষ্ম, কিন্তু তিনি তো চিরকুমার, তিনি তো বিবাহ করবেন না বলেছেন। তাহলে এই যে এত বড় সাম্রাজ্য এগোবে কি করে?